নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৈশাখ মাসের মাহাত্ম্য। কেন পালন করব আমরা বৈশাখ মাস, আর কেন এতই পবিত্র এই বৈশাখ মাস? তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস শ্রেষ্ঠ। তার মধ্যে হলো বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। বিশেষ বিশেষ ক্ষেত্রে কার্তিক মাস বা দামোদর মাস এবং বৈশাখ মাসকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই বৈশাখ মাসকে বলা হয় ছাড় পাওয়ার মাস, অর্থাৎ ডিসকাউন্টের মাস। আচ্ছা, কেন ডিসকাউন্ট বলা হয়? কারণ এই বৈশাখ মাস অনেক পুণ্যফল প্রদাতা এবং পাপ নাশকারী একটি মাস। তাই এই মাসে যদি কেউ শ্রী হরির সেবার জন্য তুলসী সেবা করে থাকে, তাহলে সে শ্রী হরির অত্যন্ত প্রিয় পাত্র হন এবং অবশেষে তিনি ভগবানের কাছে নিজের সঠিক আলয়ে ফিরে যান। তাই আজকের আলোচনার বিষয় হলো বৈশাখ মাসের মাহাত্ম্য। পুরাণে বৈশাখ মাসকে এত পবিত্র মাস কেন বলা হয়েছে, সেগুলো নিয়ে আজকে জানব। প্রথমত, স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে বৈশাখ মাসের কী মাহাত্ম্য রয়েছে। সেখানে বলছে, নারদ মুনি অম্বরীশ মহারাজের প্রশ্নের উত্তরে বললেন, কার্তিক, মাঘ ও বৈশাখ মাস অন্য সব মাস থেকে শ্রেষ্ঠ। আবার এই 3টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো বৈশাখ মাস। জননী যেমন স্ব সন্তানের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। অর্থাৎ নিজের সন্তানের প্রতি মা যেমন সঠিক সিদ্ধান্ত এবং ভালো কিছু দেন, তেমনি বৈশাখ মাস প্রত্যেক প্রাণীর কাছেও শুভ। 2, বিষ্ণুখণ্ডে স্কন্দ পুরাণে বলছে, এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। তাই আপনারা এই মাসে দান, যজ্ঞ, ব্রত এবং গঙ্গা স্নান করার চেষ্টা করবেন। তৃতীয়ত, বিষ্ণু স্কন্দের স্কন্দ পুরাণে বলা হয়েছে, ধর্মযজ্ঞ ও ক্রিয়া দিতে এই বৈশাখ মাস সমূহের সার। মানে আপনি যখন কোনো যজ্ঞ করতে চান, সেটা যদি ধর্মযজ্ঞ হয় বা মনে করেন যে যাদের নতুন ঠাকুর প্রতিষ্ঠা, তারা অবশ্যই এই বৈশাখ মাসকে বাছতে পারেন। বৈশাখ মাস হবিষ্যি ভোজন, ব্রহ্মচার্যানুষ্ঠান, ধরাশয়, ব্রত, স্নান, হরিপূজা, ইন্দ্রিয় সংযম অত্যন্ত অবশ্য কর্তব্য। এটি পাওয়া যায় নারদ অম্বরের সংবাদ পাতালখণ্ড পদ্মপুরাণ থেকে। এবং নারদ অম্বরীশ সংবাদ পাতালখণ্ড পদ্মপুরাণে এও বলা হয়েছে, বৈশাখে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, পাদুকা, গাভী ও ছত্র দান করতে হয়। তাহলে ভগবান বিষ্ণুর অপার করুণা আপনি লাভ করতে পারেন। আর বলা হয়েছে, এই হরিপ্রিয় বৈশাখ মাসে আপনি যদি দান, জপ, হোম এবং ঠাকুর প্রতিষ্ঠা প্রভৃতি নানা রকম শুভ কাজ সম্পন্ন করতে পারেন এবং তার সাথে সাথে বিবাহ, এই কাজগুলি যদি আপনি এই বৈশাখ মাসেই সম্পূর্ণ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুর অপার বিশ্বাস, অপার করুণা আপনি পেতে চলেছেন। নারদ অম্বরীশ সংবাদ পাতালখণ্ড পদ্মপুরাণে আরও বলা হয়েছে, হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়,
বৈশাখে একবার প্রাতঃ স্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতঃ স্নান করলে পাতকের পাপ ক্ষয় দূর হয়ে যায়। অর্থাৎ বৈশাখ মাসে সকালবেলা স্নান করা অত্যন্ত শুভ। এবং স্কন্দপুরাণে আলো বলা হয়েছে, হে নর, বৈশাখে তরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তরুণোদয় মানে সূর্য ওঠার আগে যারা প্রতিদিন স্নান করেন এই বৈশাখ মাসে, ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে সে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণুর পায়ে সে সমস্ত মুক্তি লাভ করে এবং সেখানেই সে আশ্রয় গ্রহণ করে মৃত্যুর পর। যে মানুষ বৈশাখে প্রাতঃস্নানার্থ এক পাদ নিক্ষেপ করে তার অযুত অর্থাৎ 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। স্কন্দপুরাণে আরও বলা হয়েছে, যারা এই বৈশাখ মাসে সূর্য ওঠার আগে স্নান করে তারা 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। এবং বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির প্রীতি বিনার্থে দান করলে কোটি জন্মের যত পাপ তত ক্ষয় হয়ে যায়। এই মাসে আপনি তিল এবং ঘি দিয়ে শ্রীনারায়ণকে পুজো করার চেষ্টা করুন। এটি বলা হয়েছে নারদ অম্বরীশ সংবাদের পাতালখণ্ড পদ্মপুরাণে। এবং মানবগণের শুভ কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থা দেবাদিদেবগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময় স্নানার্থ আগমন না করে তীর্থাদিদেবগণ তাদেরকে সদারুণ অভিসম্পাত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। এবং স্কন্দপুরাণে আরও বলা হয়েছে, বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করে তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্য পিতৃকুল পরিত্রাণে সক্ষম হন। মানে এই কোনো ধনহীন ব্যক্তি যদি শুধুমাত্র ফুল দ্বারা নারায়ণকে পুজো করে থাকেন তাহলে তিনি তার পিতৃকুলের পরিত্রাণের কাজ করেন। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রশ্নটা বিধান করেন। যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধানত আহারীয় তিল, ছাত্র, বাড়িপাত্র, বাসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করে সেই দান দ্বারা শ্রীহরি ভীত থাকেন। এতে যে পূর্ণ সঞ্চিত হয় 100 কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। এটি পাওয়া যায় বরাহ পৃথ্বী সংবাদ পদ্মপুরাণে। তাই আপনারা এই বৈশাখ মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান, ভগবানের আরতি কীর্তন, বেশি করে হরিনাম জপ, বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ, তীর্থভ্রমণ, মন্দিরবাস, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, তুলসী সেবা করবেন। এবং এই বৈশাখ মাসে তুলসীকে জল দানের বিশেষ একটি গুরুত্বও রয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা চেষ্টা করবেন এই বৈশাখ মাসে এই অনুযায়ী সঠিক কাজ করতে, যাতে আপনারা ভগবান বিষ্ণুর অপার করুণা লাভ করতে পারেন। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। নমস্কার।